জেএম আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আবারও একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে আবারও গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট অর্থাৎ গ্রাম পঞ্চায়েত নিয়োগ হতে চলেছে। আগেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েত নিয়োগ হয়েছে। আজকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা থেকে গ্রাম পঞ্চায়েত নিয়োগ হতে চলেছে। সমস্ত জেলা থেকে আবেদন জানাতে পারবেন প্রত্যেকে। যে সমস্ত পরীক্ষার্থীরা অর্থাৎ চাকরি প্রার্থীরা একটা ভালো জবের অর্থাৎ চাকরির জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ভালো অর্থাৎ সুবর্ণ সুযোগের নোটিফিকেশান। আজকে আমরা দেখে নেব এই ভিডিওটি তাদের বিস্তারিত তথ্য অর্থাৎ এখানে বেতন কাঠামো কী আছে, অ্যাপ্লাই প্রসেস কী আছে, কীভাবে আবেদন করবে, বিস্তারিত তথ্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব। তার আগে প্রত্যেকে বলে লাগে এই চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে প্রত্যেক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবার আগে নোটিফিকেশান পেতে অর্থাৎ ভিডিও পেতে। আমরা দেখে নিই আজকে এই ভিডিওর সমস্ত তথ্য। 6652টি শূন্য পদে অনলাইনে পোর্টাল চালু হয়েছে ইতিমধ্যেই। এই পোর্টালের মাধ্যমে সম্পূর্ণ অ্যাপ্লাই করতে পারেন প্রত্যেকে। সম্পূর্ণ গভর্নমেন্টের পোর্টাল নতুন করে চালু করেছে, পাবলিশ করেছে গভর্নমেন্ট তরফ থেকে। রাজ্যে বিরাট সুখবর, গ্রাম পঞ্চায়েত দপ্তরে 6652টি শূন্য পদে অনলাইনে আবেদন শুরু হলো। রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে অনলাইনের মাধ্যমে অর্থাৎ আবেদন করার জন্য নতুন পোর্টাল পাবলিশ করলো রাজ্য সরকার। সেখানে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন মনোযোগ সহকারে। রাজ্য সরকারের তরফ থেকে নতুন করে সিলেবাস সহ বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রত্যেকের ডিসক্রাইব বক্সে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেবো, সেখানে গিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। কোন পোস্টে কী যোগ্যতা লাগবে, বয়স, বেতন, বিস্তারিত তথ্য আমরা কিন্তু জেনে নেব আজকে। পদের নাম কী আছে এখানে সমস্ত পদের নাম, পোস্টের নামগুলি যেগুলো আছে দেওয়া আছে। আমি ডিসক্রাইব বক্সে পিডিএফ লিঙ্কটি দিয়ে দেবো অর্থাৎ ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো। ওখান থেকে আমরা সরাসরি গিয়ে গভর্নমেন্টের পোর্টালে গিয়ে নিজের চোখে দেখে তা যাচাই করে নেবেন, তারপরে কিন্তু অ্যাপ্লাই করবেন। বয়সসীমা কী বলেছে এখানে, চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। ওবিসিদের ক্ষেত্রে 18 থেকে 43, এসির ক্ষেত্রে 18 থেকে 45, এসটিদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 45, ইডাব্লিউসির ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 40, ইউআরদের ক্ষেত্রে হচ্ছে 18 থেকে 40। শিক্ষা যোগ্যতা কী আছে, চাকরি প্রার্থী গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে 50 নম্বর নিয়ে। বেতন সীমা, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে চাকরি হলে প্রতি মাসে 21,000 টাকা থেকে 54,000 টাকা করে পর্যন্ত বেতন দেওয়া হয় প্রত্যেককে। নিয়োগ প্রক্রিয়া কী আছে এখানে, চাকরি প্রার্থীদের প্রথমে 85 নম্বরের লিখিত পরীক্ষা অর্থাৎ 85 নম্বরের লিখিত পরীক্ষা হবে। যোগ্য প্রার্থীদের 15 নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে। সিলেবাস কী আছে, ইংলিশে 25 নম্বরের কোশ্চেন থাকবে, বাংলাতে 25 নম্বর, অ্যাথমেটিক অর্থাৎ অঙ্কের থাকবে 25 নম্বর, জিকে থাকবে হচ্ছে 10 নম্বরে। এই টোটাল এই কোশ্চেনগুলির মধ্যে পরীক্ষা হবে। আবেদন পদ্ধতি কী আছে, চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে ইতিমধ্যেই, নতুন ওয়েবসাইট পাবলিশ করে দিয়েছে রাজ্য সরকার তরফ থেকে। নিচে ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রাইব বক্সে, আমরা প্রত্যেকে দেখে নিতে পারবেন। ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে wbprms.in, রেজিস্টার লিঙ্কটি এখানে দিয়েছি, আমরা ডিসক্রাইব বক্সে পেয়ে যাবেন। বেতনটা আমরা আগেই বলে দিয়েছি, 21,000 থেকে 55,000 টাকার মধ্যে বেতন হবে প্রত্যেকেরই। এমসিকিউ কোশ্চেন হবে, পরীক্ষাটি 15 নম্বরে ইন্টারভিউ কোশ্চেন হবে, তা ভালো করে দেখে নেবেন প্রত্যেকে। ডিসক্রাইব বক্সে পিডিএফ লিঙ্ক, ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেবো, প্রত্যেকে যাচাই করে নেবেন। তারপরে কিন্তু ফর্মটি আপনারা অ্যাপ্লাই করে দেবেন। আর ফর্মটি অ্যাপ্লাই করার আগে প্রত্যেকে সমস্ত ডকুমেন্টসপত্র, ফটো, সিগনেচার আগে রেডি করে নেবেন প্রত্যেকে, তারপরে অ্যাপ্লাই করবে। নির্ভুলভাবে কোনো ভুল না যদি না হয়ে থাকে, ভুল হয়ে থাকলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে, সেই দিকে কিন্তু মাথায় রাখবেন। ভিডিওটি ভালো লাগে তাহলে প্রত্যেক চ্যানেলকে সাবস্ক্রাইব করা থেকে বেল আইকনটি ক্লিক করে দেবেন সবাইকে ভিডিও পেতে, এবং ভিডিওটিকে বেশি করে শেয়ার করুন যাতে আপনাদের বন্ধুরা এই ভিডিওটি পেয়ে থাকে। ধন্যবাদ।